এ পর্যায়ে আপনাদের এলাকারই সন্তান জনাব মোহাম্মদ ফরহাদুল ইসলাম ভাই একটু শুভেচ্ছা বিনিময় করবেন, অল্প কিছুক্ষণের মধ্যে শেষ করে দেবেন ইনশাআল্লাহ। আমাদের গ্রামে প্রায় 600 ফ্যামিলি, যদি একজন করে মানুষও আসে 600 মানুষ এই স্টেজে এই প্যান্ডেলে থাকার কথা। খুব দুঃখের বিষয় এটা আমাদের জন্য। এটা আহলে সুন্নতুল জামাতের মাহফিল, এটা নবী সম্মানের মাহফিল, এটা স্বয়ং আল্লাহর প্রদত্ত একটা মাহফিল। এই সামিয়ানের নিচে যারা আসলেন তারা রোজ হাসরের ময়দানে আল্লাহ যখন জিজ্ঞেস করবে আমাকে তুমি কি করেছো, আমি তখন বলবো আল্লাহ আমি গুনাহগার নালায়েক বান্দা, কিছু করতে পারি নাই, কিন্তু দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য চেষ্টা করেছি, কিন্তু আমি হয়তো কোনো কারণে সার্থক হতে পারি নাই, প্যান্ডেল পরিপূর্ণ করতে পারি নাই, কিন্তু এইটুকু শুকরিয়া আমার ভিতরে আছে যে আল্লাহ আমার মতো গুনাহগারের মাধ্যমে এই মাহফিলটা পরিচালনা করায়। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি আর দুরুদ ও সালাম পেশ করছি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকে, যার দরখাস্তের কারণে এই মাহফিল প্রতিষ্ঠিত হতেছে। এক পর্যায়ে মন খারাপ হয়ে যায়, প্যান্ডেলে মানুষ থাকে না, গ্রাম পর্যায়ে মাহফিল করে বড় বড় মাওলানাগণ আসে, আমাদের সাহেবগণ আসে, উস্তাদগণ আসে, তাদের সম্মান দিতে পারি না। বাপ চাচা জ্যাঠা কিছু মানুষ অনেক পরিশ্রম করে, অনেক ভাই বেড়াদের অনেক পরিশ্রম করে, কিন্তু গ্রামবাসীকে মাহফিলে আনতে পারি না। এটা খুব দুঃখের বিষয়। তার চাইতে বড় দুঃখের বিষয় আছে, মসজিদে হাইয়ালাল ফালা বলে 3-4টা দোকান ভর্তি মানুষ চা খায়, মসজিদে যায় না। মসজিদে যাওয়ার দরকার নাই, চা দোকানের দোকানদার আবু কাকা চা কাস্টমারের কাছে দিয়া মসজিদে দৌড় মারে, আর কাস্টমার এবার দোয়ান ভাড়া দেয়। ওনার নামাজের দরকার নাই। কি দরকার নামাজ পড়ানোর? 3-4টা দোয়ান আছে এনো, এতটা শুধু বই থাকলেও নামাজ পড়ানোর কোনো দরকার নেই। আসলে আমার এই কথা বলার অধিকার নাই, কারণ আমি গুনাহগার নালায়েক বান্দা। তবু রাগে বলছি, গ্রামে এত সুন্দর একটা প্রোগ্রাম করলাম, বাপ চাচা জেডা খালু মামা সব এলাকারই মানুষ, তারা আসবে, মাহফিলে বসবে, হেদায়েতের দাওয়াত নিয়ে ঘরে যাবে, আর রাসূলের গুণগান নিয়ে যাবে। কেউ আসে না, তাদের কানেও বাজে না। 1 সপ্তাহ আগে 2 মাস আগেও প্রচারণা শুরু করে দেয়, সাহেবগণ আসে, তাদেরকে সম্মান দিতে পারি না। খুব লজ্জাকর বিষয়। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকে আমাকে ক্ষমা করে দিবেন, কথাগুলো মনের কষ্ট থেকে বলছি। মাহফিলটা 3 বছর জামতলায় আনছি, আমি মানুষগুলো আনতে পারি না, কিন্তু আমি একটা কথা বলে গেলাম, এই সামিয়ানার নিচে হুজুর দেখতে না আইসা যারা হেদায়েতের উদ্দেশ্যে আসছেন তাদের সাথে আসরের ময়দানে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে দেখা করাইবে, ইনশাআল্লাহ দেখা করাইবে ওই দিন। আমি বলে গেলাম এই সামিয়ানার নিচে যারা আসলেন আমি রাসূলের নাম নিয়ে বললাম ইনশাআল্লাহ আপনাদের সাথে আমার দেখা হবে। যারা শুধু ওয়াজ নিয়ে হেদায়েত দেওয়ার জন্য আসছেন, হুজুর দেখতে আসছেন না, আমাকে ক্ষমা করে দিবেন। জানি না এই মাহফিলটা প্রতিনিয়ত করতে পারবো কিনা। আমি যখন মন খারাপ করে চট্টগ্রামে আমার উস্তাদের সাথে এই কথাগুলো বলি, উস্তাদ বলে খাম পায় কথা শুনে, গাছপালায় কথা শুনে, মানুষ আসার দরকার নাই, তুমি করতে থাকো। কি বলবো, দুঃখের বিষয়, আমাকে ক্ষমা করে দিবেন। বিশেষ করে আমার পীর ও মুর্শিদ শাহ আহসানুজ্জামান মুশরিফুল্লাহ দরবার শরীফ, ওনার জন্য দোয়া কামনা করছি। আর কিছুদিনের মধ্যে আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়া আমাদের ছেড়ে চলে গেছেন, ওনার জন্য দোয়া কামনা করছি। রাজনীতি বক্তৃতা না, উনি আমাদের দেশমাতা, ওনার জন্য আমি আপনাদের কাছে দোয়া কামনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।